রহমানির রহিম قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون সূরা নূর আয়াত নাম্বার 30। আল্লাহ পাক বললেন, কুল মানে বলে দিন, হে রাসূল আপনি বলে দিন, লিল মুমিনিনা লিমানের জন্য, আল মুমিনিন মুমিনিন শব্দের অর্থ হলো যারা ঈমানওয়ালা, যাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে, পরকালের প্রতি বিশ্বাস আছে, ঈমানদার মানুষদেরকে বলে দিন, ইয়াগুদ্দু তারা যেন সংযত করে, নত করে, মিন আবসারিহিম তাদের দৃষ্টি শক্তি তারা যেন নত করে, ওয়ায়াহফাযু ফুরুজাহুম এবং ইয়াহফাযু মানে তারা যেন হেফাজত করে, ফুরুজাহুম মানে তাদের গোপন অঙ্গ। ভাই আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে কোরআনের বাস্তবিক রূপ প্রদান করে গেছেন। আমরা দুনিয়ার বুকে চলাচল করি, রাস্তাঘাটে বাজারে মাঠে চলাচল করি। নবী আমার বললেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবাতান, ঈমানের 70টা শাখা আছে। ফাফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আর উহার প্রথমটি হলো এক আল্লাহকে মেনে নিতে হবে, দ্বিতীয় কাউকে মানা যাবে না। আইন মানতে হলে আল্লাহর আইনকে মানতে হবে। জীবন যাপনের সিস্টেম যদি কারো কাছ থেকে নিতে হয়, তবে আল্লাহর দেওয়া জীবন বিধানকে মেনে নিতে হবে। ওয়াদানাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর দ্বিতীয়টি হলো, সর্বশেষ হলো, রাস্তা থেকে কষ্টদায়ক বিষয় দূর করতে হবে, কষ্টদায়ক জিনিস দূর করতে হবে। ওয়াল হায়াউ শুবাতু মিনাল ঈমান, আর লজ্জা শরম ঈমানের অঙ্গ। রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। নবী আমার বললেন, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করতে হবে। সূরা নূরের 30 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, দৃষ্টি সংযত রাখতে হবে। রাস্তায় যখন চলেন আপনি, রাস্তায় দিয়ে পূর্বে চললে আপনার দৃষ্টি অপলকে কেন তাকিয়ে থাকে? আল্লাহ পাক বললেন, তোমার দৃষ্টি সংযত করতে হবে। দুনিয়ার মুমিনদেরকে বললেন, পুরুষদেরকে বললেন, তোমরা তোমাদের দৃষ্টি সংযত করবে। দৃষ্টি সংযত হলে তাহলে নোংরামি চিন্তা আসে না। দৃষ্টি সংযত হলে তাহলে নোংরা কথা বলার জন্য ফোন কলিং এর প্রয়োজন হয় না। দৃষ্টি সংযত হলে রাস্তায় মেয়েরা নিরাপদে চলতে পারবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাংসারিক জীবনে যদি শান্তি পেতে হয়, দুনিয়ার পুরুষেরা অন্য নারী থেকে নিজের দৃষ্টিকে সংযত করতে হবে, গোপন অঙ্গকে হেফাজত করতেই হবে। যালিকা আযকা লাহুম, এটাই তোমাদের জন্য, যালিকা মানে এটাই, আযকা লাহুম তাদের জন্য, দুনিয়ার ঈমানদারদের জন্য সহায়ক, সবথেকে সেরা সহায়ক পথ। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, খবীরুন বিমা ইয়াসনাউন, তোমরা যাহা কাজ করো, তোমরা যা সঞ্চয় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সে সম্পর্কে জানেন। কোন চিন্তায় কার দিকে তাকিয়ে আছো, কোন চিন্তায় কার সঙ্গে কথা বলছো, সব আল্লাহ পাক জানেন। তাই ঈমানদার পুরুষরা যদি অন্য নারী থেকে নিজের দৃষ্টিকে সংযত রাখে এবং নিজের গোপন অঙ্গকে হেফাজত করে, অবশ্যই তার সংসারে শান্তি আসবে। কারণ অন্যের দিকে কুদৃষ্টি আসলেই তো নোংরা কোনো কর্মকাণ্ড ঘটে, আর তখনই তো সংসারে অশান্তি হয়। তাই সংসার জীবনে শান্তি পেতে হলে আপনার পুরুষ হিসেবে দুটো দায়িত্ব। এক, নিজের দৃষ্টি শক্তি সংযত রাখতে হবে।
নবীজি তা বলেছেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা। যে অন্য মেয়ের দিকে তাকিয়ে আছে তাকে দয়া করে মাথাটা ঘুরিয়ে অন্যদিকে ফিরিয়ে দেন, এটা কষ্ট দূর করাই হবে। দোস্ত আমার, তাহলে একজন মানুষের সংসারে শান্তি সংশ্লিষ্ট ভাবে শান্তিময় জীবন যাপন করার জন্য ওই ফ্যামিলির পুরুষদেরকে এই দুটো দায়িত্ব মেনে নিতে হবে। সূরা নূর পুরুষদের জন্য দায়িত্ব দিয়েছে। আর 31 নাম্বার আয়াতে আল্লাহ পাক নারীদের উপরে দায়িত্ব দিয়েছে। অবশ্যই তা আমি পরে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সহি বুঝ দান করুন, আমিন।